হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন রান্না নিয়ে চলে আসলাম। তো পাঁচফোড়নটা কিন্তু আমি কড়াইতে ভেজে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে। ভাবছো কী করবে? তো চলো আলাদা রেখে দিলাম। এরপর আমি দুটো উচ্ছে, দুটো আলু কেটে নিলাম গোল গোল করে চাক করে, তারপর মাঝখান দিয়ে টুকরো টুকরো করে নিলাম। সব কিছু কাটার পর তাতে 3টে কাঁচা লঙ্কাও কিন্তু চিড়ে দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু ধুতে হবে, ধুয়ে নিলাম। কড়াই চাপিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আমি তেল গরম করে নিলাম। তেল গরম করে ওতে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। তারপরে উচ্ছে আলুটাও দিয়ে দিলাম। ওর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে কিন্তু এটাকে আমি ঢেকে রেখে দেবো। তো ঢেকে রেখে দিচ্ছে এই কারণে যাতে এটা সুন্দরভাবে মজে যায়। আর ফ্লেমটাকে কমিয়ে দিলাম যাতে সুন্দরভাবে উচ্ছেটা সেদ্ধ হয়। আর যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এবারে দেখো ভাজা মশলাটার মধ্যে টুকরোর মধ্যে আমি বেটে নিয়ে নিলাম। এবার আরেকবার খুলে নিয়ে ঢাকনাটা নাড়াচাড়া করব, তাহলে তলায় ধরে যাবে। তো আরেকবার নাড়াচাড়া করে অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় লো ফ্লেমে। এবার দেখো আমার প্রায় উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি হাই ফ্লেম করে দেবো, করে দিয়ে তারপরে আমি উচ্ছেটা ভালো করে ভাজবো। তার মধ্যে একটু নুন কম ছিল, নুন দিয়ে দিয়েছি। আর ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু টুইস্ট, এটা কিন্তু দিলে হচ্ছে স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেবো ওই ভাজা মশলাটা দিয়ে। একদম শুকনো শুকনো করে যখন একদম সুন্দর হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেবো উচ্ছে আলু ভাজাটা। তো এই উচ্ছে আলু ভাজাটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে।